হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আরকে ডেইলি ব্লগে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে রান্না করব নুডলস। তো বাসায় ঝালও নেই, পেঁয়াজও নাই, তো কি আর করা, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন অবস্থা আজকে আমার। তো বাসায় পেঁয়াজের কলি ছিল, সেটাই আর কি কেটে নিয়েছি। একটা টমেটো ছিল, সেটা কেটে নিয়েছি। নিয়ে আমি এখানে নুডলস রান্না চড়িয়ে দিলাম। তো প্রথমে আমি পানি গরম করে নুডলসটা প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। তো আমি এখানে কিন্তু নুডলসের 2টা স্টিক নিয়েছি, নিয়ে আমি কিন্তু নুডলসটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। নুডলসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি নুডলসটা নামিয়ে পানি ঝরিয়ে নিব। তো নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব, দিয়ে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজের কলিটাই প্রথমে দিয়ে দিব। দিয়ে আমি সামান্য লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে নিব। পেঁয়াজের কলিটা হালকা হয়ে আসলে আমি এখানে টমেটো, একটু গাজর ছিল, সেটাও আর কি কেটে নিয়েছি। কেটে আমি ধুয়ে সাইডে রেখে দিয়েছি, ওইটাও দিয়ে দিব। তো প্রথমেই আমি পেঁয়াজের কলি আর গাজরটাই প্রথমে একটু নাড়াচাড়া করে একটু নরম করে নিয়ে তারপরে আমি টমেটো দিব। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা যারা আমার ভিডিওটি দেখছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। এরকম ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো আমি কিন্তু এখানে টমেটোও দিয়ে দিয়েছি, দিয়ে আমি সবগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে একটু সয়া সস দিয়ে দিলাম, দিয়ে এই সয়া সস এইটাই কিন্তু টমেটো, পেঁয়াজের কলি, গাজর, এটা যেটুকু সিদ্ধ হওয়ার দরকার সিদ্ধ হয়ে যাবে। তো আমি এটা একটু নরম হয়ে আসলে আমি এটা এক সাইডে সরিয়ে রেখেছি। আমি এখানে ডিম দিয়ে দিব। প্রথমেই দেখেন ডিম দিতে যে একটার খোসা পড়ে গিয়েছে, তো আমি তুলে নিলাম। নিয়ে এখানে আমি আরেকটা ডিম ভেঙে দিব, দিয়ে আমি উপরে সামান্য লবণ ছিটিয়ে নিব। নিয়ে আমি এখানে ডিমটা আস্তে আস্তে নেড়ে আমি এখানে একটু ঝুরি ঝুরি বানিয়ে নিব। নিয়ে এখানে আমি সবজির সঙ্গে মিশিয়ে নিব। এখানে কিন্তু আমি পেঁয়াজ ঝাল কিছুই দিইনি, কারণ আমার বাসায় কিছুই নাই। সে দুধের স্বাদ ঘুলে মেটানোর মতন অবস্থা আজকে আমার। নুডলস আমি পেঁয়াজ ছাড়াই রান্না করছি। তো এটা ভালোভাবে হয়ে গেলে আমি এখানে নুডলস দিয়ে দেবো। নুডলস দিয়ে আমি ডিম সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। কে কে আমার মতন ঝাল পেঁয়াজ ছাড়াই নুডলস রান্না করেন, তো কমেন্টে প্লিজ জানাবেন। আর আমার নুডলস রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো কমেন্টে একটু জানিয়ে দিবেন যে ভালো হয়েছে কি কেমন হয়েছে। ভুল ত্রুটি হলেও আমাকে কমেন্টে আপনারা জানিয়ে দিবেন যে আপু এটা ভুল হয়েছে বা ওইটাই, যেটা যাই হোক আপনারা একটু কমেন্টে জানালে আমার ভালো লাগবে। তো আমি এখানে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে নুডলসের মশলাও দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটু টমেটো সসও দিব, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমার ভিডিওর ভিতরে যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার নুডলস কিন্তু রান্না হয়ে গিয়েছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছিলাম লুকটা কেমন হয়েছে। খুবই মজা হয়েছে খেতে। তো আল্লাহ হাফেজ।